रेडियो फाइनल शौचाको बारुमा जाला तबुकका हालकाई तला तो खेलिया जराबु एडिसियो पर्सलाई पर्छ। আমি দায়িত্ব সহকারে বলতে পারি, ইচ্ছে করে 12 বছর লাগে না। আজকে সরকার কাজ করা শুরু করেছে, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আপনাদের সেই লাইন গন্ডাছড়া রসবাড়িতে চলে আসবে। তখন 24 ঘন্টা এখানে ইলেকট্রিসিটি থাকবে। আর আজকে আমি সকালে চিফ সেক্রেটারিকে বলেছি যে এখানে যে অর্ধসমাপ্ত কাজগুলো রয়েছে, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু অর্ধসমাপ্ত কাজ রয়েছে, পুরনো সরকার কাজগুলি আধা উদারা করে ছেড়ে দিয়েছে। এই সমস্তগুলি স্পেশাল কেয়ার দিয়ে এই রসবাড়ি গন্ডাছড়া অঞ্চল সমস্ত উন্নয়ন করা হবে এবং সেই দিশাতে বিজেপি সরকার কাজ করবে। বন্ধুরা, আমি যখন মুখ্যমন্ত্রী নির্বাচন হয়েছিলাম, আমি প্রথম সফরে কিন্তু গন্ডাছড়া এসেছিলাম, খেয়াল আছে আপনাদের। আমি প্রথম গন্ডাছড়াতে এসেছিলাম এবং সেই গন্ডাছড়াকে সবসময় পুরনো সরকার থাকাকালীন গন্ডাছড়াকে পানিশমেন্ট জায়গা হিসেবে চিহ্নিত করে রাখে। কাউকে যদি ট্রান্সফার করি তো বলে স্যার গন্ডাছড়া ট্রান্সফার করে দিয়েছেন, মনে হয় যেমন দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আপনারা গন্ডাছড়ার মানুষ, আপনারা ভালো, আপনারা সম্ভ্রান্ত, আপনারা ভালো এবং আপনারা আমাকে ভালোবাসেন সেটা আমি ভালো করে জানি। তার প্রতিদিন আমি নিশ্চিত দেব, নরেন্দ্র ভাই মোদী বলেছেন যে গন্ডাছড়া এরিয়া রসবাড়ি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, ডুম্বুরের মধ্যে বড় মাত্রা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী পয়সা দিয়েছে এবং মৎস্য চাষীদের জন্য উন্নয়নের জন্য 41 কোটি টাকা স্যাংশন করেছে নরেন্দ্র ভাই মোদী। এই অর্থ অঞ্চলের উন্নয়ন করব, আমি আপনাদের সহযোগিতা চাই। কোন ঠিকাদার যখন কাজ করবে আপনারা সেটা দেখা ভালো করে কাজ করে কিনা, কারণ কি এখানে চারিদিকে জঙ্গল রয়েছে, খালি জায়গা রয়েছে, তো এমনিতে রোড করে চলে যায়, 3 মাস পরে ভেঙে যাবে। তার জন্য গন্ডাছড়াবাসী দায়িত্ব নিয়ে, রসবাড়ির লোক দায়িত্ব নিয়ে যে কাজটা হয় সেই কাজটা সঠিক হয় কিনা এবং নরেন্দ্র ভাই মোদী যত টাকা পাঠিয়েছেন তত টাকার কাজ হয় কিনা তার জবাবদাহ রাখা, নিজের নজরদারি রাখা, নিজের বাড়িটা করার সময় আমরা যখন ধ্যান রাখি, ঠিক এখানে রাস্তা আর বিদ্যুতের ব্যবস্থা, জলের ব্যবস্থা যখন হবে তার মধ্যে নজর রাখা, সঠিকভাবে কাজগুলো করে দিচ্ছে কিনা বন্ধুরা।